সম্মানিত সকল দেশবাসীকে আমার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আজকে আপনাদের সম্মুখে আমি এমন একটা বিষয় নিয়ে কোরআন থেকে আলোচনা করব। বিষয় দুইটা। একটি হলো, আমাদের দেশের লোকজন বলে আল্লাহর নবী নাকি নূরের তৈরি। দ্বিতীয়টা হলো, নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। এই মিথ্যা একটা অপবাদ আল্লাহর নবীর নামে গড়ে গেছে। এ বিষয়ে আমি কোরআন থেকে আলোচনা করি শোনাব। সূরা নূরের 34 নম্বর আয়াত হইতে আমি পাঠ করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ আকাশসমূহ ও জমিনের আলো। এই আসমানকে আল্লাহ তারকা সূর্য দিয়ে আলোকিত করেছেন, জমিনকেও আল্লাহ সূর্য দিয়ে আলোকিত করেছেন। কিসের আলো? তার জ্ঞানের আলো দিয়ে এইগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ তার নূরের দৃষ্টান্ত দিচ্ছে। মাসালু নূরিহি, আল্লাহর এই নূর, আল্লাহর এই জ্ঞানের আলোর দৃষ্টান্ত হলো কামিশকাতিন, যেমন একটি তাক যার উপরে হারিকেন বাতি অথবা আমরা যে ভাল জ্বলাই একটা জায়গায় রেখে দিই, এটাকে তাক বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে একটি তাকের উপরে, লোহে মাহফুজের উপরে রেখে দিয়েছেন। সেখানে পবিত্র ফেরেশতাগণ ব্যতীত কোনো শয়তান সেটাকে স্পর্শ করতে পারে না। তা আল্লাহ বলছে, আল্লাহ এই কোরআনকে তার এই নূরের আলোকে এমন একটা জায়গায় রেখে দিয়েছেন, ফিহা মিসবাহ, সেখানে একটি প্রদীপ রয়েছে। আল্লাহ উপমা দিচ্ছে, আল মিসবাহু ফি জুজুজা। আল্লাহ বলছে ওই প্রদীপটা রয়েছে একটি কাঁচের ফাসনের মধ্যে। ভাইরা আমার লক্ষ্য করেন, একটা ভালের দিকে লক্ষ্য করেন। এই ভালটা জ্বলে একটা কাঁচের মধ্যে। কেন জ্বলে? ওখানে সামান্য আগুন জ্বলে, ওর উপর আসি ওই আলোটা যখন পড়ে এটা পরিষ্কার হয়ে যায়, আলোর গতি বৃদ্ধি হয়। ওই রকম মানুষরা মোমবাতি জ্বালাতো অথবা হারিকেন জ্বালাতো অথবা হ্যাসাং জ্বালাতো, তার মাঝখানে কিন্তু কাঁচ থাকতো। এই কাঁচের কারণে আলোর গতি বৃদ্ধি হয়। তাই আল্লাহ এক উপমা দিচ্ছেন, আজ-জুজাতু কাআন্নাহু কাওকাবুন। ওই কাঁচের ফাসনটা হলো উজ্জ্বল নক্ষত্র তারকার মতো। দুররিউ ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুন নাতিল্লা লা শারকিয়া ওয়ালা গারবিয়া। ওই প্রদীপটির বাতিকে জ্বলানো হয়েছে একটি উত্তম গাছের তেল, জয়তুন তেল দিয়ে, যেটা পশ্চিমমুখের লোকদের জন্যও নয় এবং পূর্ব লোকদের জন্যও নয়। সূরা আনামের মধ্যে আল্লাহ এর ব্যাখ্যা করেছেন, এই কোরআন আমি দুই জাতির উপরে অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানদের উপরে নাজিল করি নাই। এখানেও আল্লাহ বলছেন এই কোরআন পূর্ব দিকের লোকদের জন্যও নয়, পশ্চিম দিকের লোকদের জন্যও নয়। এই কোরআনের আলো, তার মানে কোরআনকে গোটা বিশ্ববাসীর জন্য
এই আলো ছড়াই দেওয়া হয়েছে। ইয়াকাদু সাইতুহা ইউজিউ, যদিও আগুন ওই তেলকে স্পর্শ করে না। ওয়ালাম তাসমাহুন নারু, যদিও আগুন ওই তেলকে স্পর্শ না করে। নূরুন আলা নূর, এটা আলোর উপরে আলো হয়ে যায়। একটু উপমা আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ কোরআন নাজিল করে লোহে মাহফুজের উপরে রেখে দিয়েছে। যদিও কোনো মানুষের কাছে আল্লাহ এসে ডাইরেক্ট এটা নিজে দিয়ে যায় না, এটাকে ওহির মাধ্যমে দিয়ে গেছে। নবীরা হলো কাচের ফাসনের মতো, উজ্জ্বল তারকার মতো। যার কারণে যখনই কোনো নবীর উপরে এই কোরআন নাজিল হয়েছে, আলোর উপরে আলো কিভাবে হলো, নবীরা এইটা নিয়ে বসে থাকি নাই। এইটা নিয়ে মানুষের মধ্যে চলাফেরা করি, মানুষের মধ্যে এই কোরআনের আলো, এই কোরআনের জ্ঞান ছড়িয়ে দিয়েছেন। যার কারণে বলা হয়েছে আলোর উপরে আলো হয়ে গেছে। ইহাদি আল্লাহু লিনুরিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা হিদায়েতের নূর অর্থাৎ এই কোরআনের জ্ঞান দেয় যাকে ইচ্ছা। আমাদের দেশের আলেম ওলামার কথা, আল্লাহর কোনো ইচ্ছার দরকার নাই। আমরা এক একটা করি মাদ্রাসায় ঢুকাবো, হাফেজ বানাবো, একটা আলেম বানা পিএইচডি দিয়ে শায়েক মুফাসসিরে কোরআন বাই করে দেব, এরা আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহ তা বলি নাই। আল্লাহ কোরআনে বলছে বহু ধর্ম ব্যবসায়িক থাকবে যারা আমার দিনকে নষ্ট করবে। আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে হিদায়েত দেবেন। যখন আল্লাহর নবীকে আল্লাহ ইচ্ছা করেছিলেন, প্রত্যেক নবী তারা ছিল দুর্বল, অল্প জ্ঞানের অধিকারী। আর বর্তমান আমাদের দেশে আলেম হতে হলে বহু কিছু শিখতে হয়। নবীদের বেলায় এই রকম হয় নাই। আল্লাহ যাকে ইচ্ছা করেছেন তাকে হিদায়েতের জ্ঞান দান করেছেন। যেমন আপনাদের সম্মুখে আমি আরবি থেকে বাংলায় আলোচনা করছি, এর জন্য কোনো বড় ডক্টরের কাছে যাওয়া লাগি নাই। আল্লাহ যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের মাধ্যমেই আপনাদের কাছে এই কোরআনের জ্ঞানটা তুলে ধরেছি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইদরিবুল্লাহুল আমসালা লিন্নাস, আল্লাহ মানুষের কাছে তার এই নূরের আলোর দৃষ্টান্ত পেশ করলেন। যাকে ইচ্ছা আল্লাহ তাকে এই হিদায়েতের নূর অর্থাৎ জ্ঞান দিয়ে থাকেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ প্রত্যেকটা বস্তুর উপরে মহাজ্ঞানী। ফি বুইতিন, আল্লাহ যাদেরকে হিদায়েতের নূর দেশে তারা এমন একটা ঘর অর্থাৎ মসজিদে থাকে। আজিন আল্লাহু, তাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আনতুরফা, তারা যেন মসজিদের সম্মান রক্ষা করে, মসজিদকে সমুন্নত রাখে। ওয়াইয়াসকারা ফিহা, তারা যেন মসজিদের মধ্যে জেকের মানে এখানে আলোচনা করে। এই কোরআনের জ্ঞান যাদেরকে দিয়েছে তারা যেন মসজিদের মধ্যে কোরআনের আলোচনা করে। আসমুহু, তার নামের অর্থাৎ আল্লাহ যেসব কথাবার্তা বলেছেন সেইগুলি যেন তারা মসজিদের মধ্যে আলোচনা করে। এরাই হলো হিদায়েত প্রাপ্ত, এদেরকেই আল্লাহ হিদায়েতের নূর দিয়েছেন। ইউসাব্বিহু লাহু ফিহা, ওই মসজিদের মধ্যে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়, তাসবিহ পাঠ করা হয়। বিল গুদুল আসাল, সকাল সন্ধ্যায় নামাজ পড়া হয়, অর্থাৎ 5 ওয়াক্ত ওই মসজিদের মধ্যে নামাজ তারা পড়ে। রিজালুল্লাহ তুলহিম, তারা আল্লাহর জ্ঞানের আলোয় আলোকিত পুরুষ। লা তুলিহিম
তিজারাতা ওয়ালা বায়ুন আন যিকরিল্লাহ, কোনো কিনা বেচা আল্লাহর নির্দেশ থেকে তাদের গাফেল করতে পারে না। ইকামিস সালাতি ওয়া ইতাইস যাকাত, সালাত এবং যাকাত আদায় করা থেকে। আমরা এই আয়াত দিয়ে অতি স্পষ্ট হলাম, সালাত ও যাকাত হলো কাজকর্মের সাথে জড়িত। আজান হবে, কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসতে হবে। আমরা দৈনন্দিন উপার্জন করব, তার 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। তাই আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনিয়াছো, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা কিছু পবিত্রভাবে উপার্জন করো তা হইতে ব্যয় করো। চাষিকে বলেছে অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আমরা তোমাদের জমিন হইতে যা কিছু দিয়েছি তা হইতে ব্যয় করো। এখানে উপার্জন, ফসল এবং জমির, এটা উপার্জনের যাকাত দিতে বলেছে। তাই কোনো কিনা বেচা, নামাজ পড়া থেকে, যাকাত দেওয়া থেকে বিরত রাখতে পারে না। আয়াতুল কুরসি দেখবেন রুকুর শুরুতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুমিনগণ, আমরা তোমাদের যা কিছু জীবিকা দিছি তা হইতে ব্যয় করো ওই দিনটা আসার আগে, যেদিন কোনো কিনা বেচা থাকবে না এবং না থাকবি বন্ধু, আর না থাকবি কোনো সুপারিশকারী। তাহলে এখানে এই ব্যয়টাকেও কিনা বেচার সাথে আল্লাহ করেছেন। আর একটু বোঝার জন্য চলে যান সূরা বাকারার ওয়াইয়ুকিমুনাস সালাতা, শুরুতেই তারা সালাত কায়েম করবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা যা জীবিকা দিছি তা হইতে ব্যয় করবে। এই ব্যয়টা হলো যাকাতের ব্যয়। এই নূরের ব্যাখ্যা আপনাদেরকে আমি দিচ্ছি। সূরা সূরা 42 নম্বর সূরা, আয়াত 50। মাকানা লিল বাশারিন আইয়ুকাল্লিমুল্লাহু, আল্লাহ কোনো মানুষের সাথে, কোনো নবীর সাথে সরাসরি সহশরীরে তিনি কথা বলেন নাই, ইল্লা ওয়াহিয়ান, একমাত্র ওহির মাধ্যম ব্যতীত। আল্লাহ যখন কোনো মানুষ বা কোনো নবীর সঙ্গে কথা বলেছেন, সেইটা ওহির মাধ্যম দিয়ে কথা বলেছেন। আও মি রাই হিজাবিন, অথবা পর্দার আড়াল থেকে। যেমন মুসার সাথে আল্লাহ কথা বলেছিলেন পর্দার আড়াল থেকে, যার কারণে মুসা সাহাবারা বলেছিল, ইয়া মুসা আল্লাহ নুমিনু বিকা, সূরা বাকারা, হে মুসা, আমরা কখনোই তোমাকে বিশ্বাস করব না, হাত্তা নারাল্লাহু সাহারাতান, যে পর্যন্ত না আমরা আল্লাহকে প্রকাশ্যভাবে দেখব। তার মানে ওই লোকগুলো আল্লাহর কথা শুনেছে পর্দার আড়াল থেকে, মুসাও শুনেছে। আল্লাহ বলেছিলেন মুসাকে, লান তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পাবে না। তাই আল্লাহ 3 ভাবে নবী রাসূলদের সঙ্গে কথা বলেছেন, যার প্রতি তিনি ইচ্ছা করেছেন। আইয়ুরসিলা রাসূলান, অথবা কারোর কাছে তিনি ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ফাইউ হিয়া বি ইজনিহি মাইয়াশা, আল্লাহ তার দাসের প্রতি, যার প্রতি ইচ্ছা করেছেন, ওই ফেরেশতারা তাদের কাছে ওহী করেছেন। ফেরেশতা শুধু জিবরাইল আমিন একাই প্রেরণ হয় নাই, ইব্রাহিমের কাছে অন্যান্য ফেরেশতারাও আছে, অন্যান্য নবীর কাছে আছে, মুহাম্মাদের কাছেও এসেছে ওহী নিয়ে। তারা জিবরাইলের বাহিনী। যেমন ইব্রাহিমের কাছে আসলো, ইব্রাহিমকে একটি সুসংবাদ দিল, সেখানে অনেকগুলি ফেরেশতা ছিল, যে তার ইসহাক নামে একটা সন্তান হবে এবং লূত জাতিকে ধ্বংস করবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যিনি ওহী করেছেন, ইন্নাহু আলী উন হাকিম, তিনি মহাসমুন্নত এবং বিজ্ঞানময়। কাজালিকা আওহাইনা ইলাইকা রুহান মিন আমরিনা, এইভাবে আপনার কাছে আমরা
আমাদের নির্দেশ ওহী নাজিল করেছি। অন্যান্য নবীর কাছে যেভাবে ওহী করা হয়েছে আপনার কাছেও ওহী করা হয়েছে। আপনি মিরাজে আল্লাহকে ডাইরেক্ট দেখেননি, পর্দার আড়াল থেকে কথা বলেছেন। মা কুনতু তাদরিমাল কিতাব, যদি ওইভাবে ওহী না করতাম কিতাব কি জিনিস মুহাম্মদ আপনি মোটেও জানতেন না। ওয়ালাল ঈমানু, ঈমান কি জিনিস তুমি জানতে না। আপনার কাছে ওহী করি, পর্দার আড়াল থেকে কিতাবের জ্ঞান দিয়েছি, ঈমানের জ্ঞান দিয়েছি। ওয়ালাকিন্না জালনাহু নূরা, তার জন্য আমরা একটি নূর নির্ধারণ করে দিছি। নূর মানে কোরআন। নাহাদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমাদের দাস যাকে আমরা ইচ্ছা করেছি এই কোরআনের জ্ঞান দিয়ে তাদেরকে পরিচালনা করেছি, তাদেরকে হিদায়েতের পথ দিয়েছি। ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই আপনি সঠিক সরল পথের দিকেই মানুষকে ডাকছেন। এই নূর মানে কোরআন। এখানে আমরা বুঝলাম কি, রসুল ধর্ম বুঝতেন না, ঈমান কি জিনিস বুঝতেন না, কিতাব কি জিনিস বুঝতেন না, ওহীর মাধ্যমে বুঝাইয়ে দিলেন। আমরা আরও শুনব। এবার আপনাদের সম্মুখে আমি সূরা ইউনূস থেকে 10 নম্বর সূরা ইউনূস থেকে আপনাদেরকে আমি আলোচনা করে শোনাচ্ছি। সূরা ইউনূস আয়াত 15। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন, যখন আপনার জাতির কাছে আমাদের আয়াতগুলি স্পষ্টভাবে আপনি পাঠ করলেন। কালাল্লাযিনা লা ইয়ারজু লিকাআনা তি কুরআনির গায়রি হাজা, তারা বলল এ মুহাম্মদ এই কোরআন বাদ দিয়ে অন্য কোরআন আমাদের কাছে নিয়ে আসেন। আও বাদ দিলু, অথবা এই কোরআন বাদ দিয়ে দেন, কোরআন থেকে কিছু বাদ দিয়ে দেন। কল, আপনি বলেন মাইয়াকুনু লি আইয়ুবাদদিলহু মিন তিলকাই নাফসি, আমার কি অধিকার আছে এই কোরআন ছাড়া অন্য কোরআন আনবো এবং কোরআন থেকে কিছু বাদ দিয়ে তোমাদের কাছে বলবো? এই অধিকার তো আল্লাহ আমাকে দেই নাই। ইত্তাবু ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি মুহাম্মদ তো তারই অনুসরণ করি যা আমার কাছে ওহী হয়। অন্য সূরাতে আছে কল, আপনি বলেন, আল্লাহর নবীকে বলছে উমির তু, আমি নির্দেশ প্রাপ্ত হয়েছি আতলু আলাইকুম আয়াতিল্লাহ, আমি যেন তোমাদেরকে আল্লাহর আয়াত পাঠ করে শোনাই। সূরা নিসা 64 নম্বর আয়াতে বলছে ওমা আরসালনা মির রাসূলিন ইয়াতিয়া বিইজনিল্লাহ, আল্লাহ বলছে কোনো রসুলই আমরা পাঠাই নাই যে তাদের মান্য করতে হবে আল্লাহর নির্দেশ ব্যতীত। যদি কোনো রসুলকে মানতেই হয় সেখানে আল্লাহর কিতাবের হুকুম আছে কিনা এটা আমাদের দেখে নিতে হবে। ইন্নী আখাফু ইন আসাইতু রব্বি, রসুল বলল যদি আমি আমার রবের নাফরমানি করি, এই কোরআন বাদ দিয়ে অন্য কথা বলি বা কোরআন থেকে কিছু বাদ দিয়ে দিই, আমি ভয় করছি আযাবু ইয়াউমিন আজিম, এক ভয়ঙ্কর শাস্তির দিবসের। কল, আপনি বলেন লাউ শাআল্লাহু মা তালাআ তুহু আলাইকুম, যদি আল্লাহ ইচ্ছা না করত এই কোরআন আমি তোমাদেরকে পাঠ করে শোনাতে পারতাম না। ওয়ালা আদরাকুম বিহি, না এই কোরআন তোমাদের অবগত করতাম। ফাকাদ লাবিস্তু ফিকুম উমুরাম মিন কাবলিহি, কারণ এই কোরআনের বহু আগে আমার জীবনের 40টা বছর অতিবাহিত করেছি, তখন তো এই কোরআন আমি পাঠ করে শোনাই নাই। এতে কি বোঝা গেল 40 বছর আগে মোহাম্মদ নবী তিনি জানতেন, যদিও তার কথা কোরআনে উল্লেখ ছিল, কিন্তু সেই নবী তিনি কখনোই জানতেন না। আফালা তাকিলুন, অতএব আমি সেই কোরআন থেকে বলছি কেন তোমরা বিবেক খাটাচ্ছ না?
এবার আপনাদেরকে আমি আলোচনা করে শোনাবো সূরা আনাম থেকে। সূরা আনাম 6 নম্বর সূরা, আয়াত 121। আওয়ামান কানা মাইতাতান, মোহাম্মদ তো একেবারে মৃত ছিল, অর্থাৎ কিতাবের ইমানের কোনো জ্ঞানই ছিল না। একে একটা মৃত্যুর সাথে একটা উপমা দিয়েছেন। ফাজা আলনাহু, অতঃপর তাকে আমরা জিন্দা করে দিলাম, অর্থাৎ জ্যান্ত করে তুললাম কোরআনের মাধ্যমে। ওয়াজালনাহু নূরাও, তার জন্য এমন এক নূর বানিয়ে দিলাম কোরআন। ইয়ামশি বি হি ফিন্নাসে, জালিয়ে তিনি মানুষের মধ্যে প্রচার করতে লাগলো, অর্থাৎ চলাফেরা করতে লাগলো। কামান মাসালু ফি জুলুমাতে লাইসা বি খারেজি মিনহা, এই মোহাম্মদের দৃষ্টান্ত কি সেই ব্যক্তির মতো হতে পারে যারা অন্ধকারের মধ্যে আছে, যেখান থেকে তারা বেরোতে পারে না। আজকে জাতি অন্ধকারের মধ্যে পড়ে গেছে কোরআন বাদ দিয়ে, এখান থেকে তারা মোটেও বেরোতে পারছে না। আল্লাহর হুকুমগুলি বাদ দিয়ে মানুষের মন গড়া ফতোয়া, শিরক ও বেদাতের মধ্যে আটকায়ে গেছে, কিন্তু তারা আল্লাহমুখ হতে পারে না। আর যে ব্যক্তি, আল্লাহ যাকে কোরআনের জ্ঞান দিয়েছেন, তিনি মৃত ছিল, অর্থাৎ ধর্ম সম্পর্কে তার জ্ঞান ছিল না। এমন এক নূর, এমন এক আলো, নূর মানে জ্ঞান বা আলো, তাকে দিলেন, যা নিয়ে তিনি মানুষের মধ্যে চলাফেরা করতে লাগলো। এই যে এখনো আল্লাহ ইচ্ছা করবেন, ধর্মের যে 12টা বাজাইছে, আমাদের দেশের ধর্ম ব্যবসায়িকরা আবার নতুন লোক তৈরি করবেন। সূরা নহলের 89 নম্বর আয়াত, সূরা নিসা 36 থেকে 40 পড়েন, সূরা কাসাসে 74 নম্বর আয়াত পড়েন। প্রত্যেক জাতির মধ্যে থেকে এক একজন সাক্ষ্য কোরআন প্রচারক তুলব, এরাই হলো ইমাম মাহাদি হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তিনি কোরআন জানতেন না, এবার আপনাদেরকে, তিনি কোরআনও জানতেন না, কিতাব কি জিনিস জানতেন না, কিতাব ইমান কি জিনিস জানতেন না, কোরআন নাজিল করি তাকে এই কোরআনের জ্ঞান দান করা হয়েছে, ইমান সম্পর্কে অবগত করা হয়েছে, কিতাব সম্পর্কে অবগত করা হয়েছে। এবার মায়েদা 15 নম্বর আয়াত, এই সুন্নতে জামাতালা বলি যারা দাবি করে, তারা অপব্যাখ্যা করেছে এই আয়াতের, যে মোহাম্মদকে নাকি নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে, তিনি নূরের সৃষ্টি, তিনি মানুষ, তিনি মাটির সৃষ্টি নয়। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল। সূরা মায়েদার মধ্যে বলছে, ইয়া হালাল কিতাবিক, হে কিতাবের উত্তরাধিকারীগণ, কাদে জাকুম রসুলনা, তোমাদের কাছে আমাদের রসুল মোহাম্মদ এসেছে। ইউবাইনা লাকুম কাসিরুম মিম্মা কুনতুম তুকফুনা মিনাল কিতাবে, তোমরা কিতাবের বহু কিছু গোপন করে দিছো, মোহাম্মদ আসি সেটা প্রকাশ করছে। তোমরা তাওরাত, জব্বুর, ইনজিল কিতাবকে গোপন করে দিয়েছো। ওয়াফু আন কাসিরার, কিছু অনেক বিষয় তিনি অপেক্ষা করছে, সামনে বলবেন। তাই কাদে জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবিম মুনির, তাই তোমাদের কাছে এসেছে আল্লাহর তরফ থেকে আলো এবং উজ্জ্বল কিতাব এসেছে। এই জায়গা কি বলা হয়েছে, মোহাম্মদকে আমি সৃষ্টি করেছি নূরের, তাহলে আরবি দি বলুক সৃষ্টির বাংলা কি? যেমন আল্লাহ বলছে, খালাকতু আদামা, আমি আদামকে সৃষ্টি করেছি, এখানে দেখায় খালাকতু মুহাম্মাদান, এই শব্দগুলিকে এখানে আল্লাহ ব্যবহার করেছে। এরকম নবী, রসুল, ধর্ম প্রচারকরা হলে আলো, এরা আল্লাহর কোরআনের এই জ্ঞানের আলো ছড়াইয়ে দেয়। আমার নবী মার গর্ভে জন্ম করেছেন, তার পিতা ছিলেন, তার মাকে বিয়ে করেছিলেন, দৈহিক সম্পর্ক হয়েছিল, আমাদের যেভাবে হয়ে থাকে, আপনাদের যেভাবে হয়ে থাকেন। সূরা
ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন তিনি বাজারে গেছেন, ঘাটে গেছেন, বাজার সদাই করেছেন, কর্ম করেছেন। তোমরা যেভাবে খাও তিনিও সেইভাবেই খায়। ফেরেশতারা নূরের তৈরি, তারা খায় না, তারা ঘুমায় না। আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না। রসুলের সব কিছুই এগুলি ছিল। এমনকি ঘুমের ঘরে তিনি ফজরের নামাজ কাজা করে ফেলেছিল। এবার আপনাদেরকে আমি আলোচনা করে শোনাবো, তাহলে রসুল কি, উনি কিসের তৈরি। সূরা কাসাস 28 নম্বর সূরা, আয়াত 85। অমা কুন্তা তারজু আইলকু ইলাইকাল কিতাবু, এ মোহাম্মদ আপনি কোনোদিন আশাও করনি তোমার উপরে কিতাব নাজিল হবে। দেখেন ভাইরা, আপনারা ছেলেপেলেকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, হয় ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নাই অন্য কিছু, বা ছেলেও সেই রকম আশা করে। কিন্তু মোহাম্মদকে আল্লাহ বলছে তুমি কোনোদিন আশাও করনি যে এই কোরআন তোমার উপরে নাজিল হবে। ইল্লা রাহমাতা মির রব্বিক, এই যে কিতাবটা নাজিল হলো কোরআন, এটা তো তোমার রবের একটা বিশাল অনুগ্রহ। ফালা তাকুনান্না যাহিরিন মিনাল কাফিরিন, আপনি কখনোই এই কাফেরদের অনুসরণ করবেন না। সূরা কাহাফি থেকে আলোচনা করছে, 18 নম্বর সূরা, শেষ রুকু, শেষ আয়াত, আয়াত নম্বর 109। কোল, আল্লাহ বলছে আপনি বলে দেন মোহাম্মদ কিসের তৈরি, নূরের না কিসের? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল তুমি তাদের কাছে এই কথা বলে দাও আমিও তোমাদের মতোই একজন মানুষ। তাহলে আমরা যেভাবে রক্ত মাংস দিয়ে সৃষ্টি হয়েছি মার গর্ভে, আল্লাহর নবী সেইভাবেই হয়েছে। আমরা যেমন দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছি, আল্লাহর নবী তত সেইভাবেই মরেছে। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তোমরা আমার কাছে এই সব কথা বলো না, মৃত্যুর কি যন্ত্রণা আমি নিজে চোখে রাসূলকে দেখেছি। এত কষ্টের সাথে তিনি মৃত্যুবরণ করেছিলেন আমার কোলের উপরে। ইউহি ইলাইয়া, আমার কাছে ওহী হয়েছে। নবীদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো নবীদের উপরে ওহী হতো, আমাদের উপরে ওহী হয় না। আর একজন নবীর উপরে একজন নবীর মর্যাদা দেওয়া হয়েছে, এই হলো পার্থক্য। আন্নামা ইলা হুকুম ইলা হু ওয়াহিদুন, তোমাদের উপাস্য হলো একজন, দুইজন না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে কেউ তার রবের সাক্ষাতের আশা রাখে, যে আমার রবের সম্মুখীন হতে হবে বিচারের, ফালিয়ামাল আমালা সলিহাও, সে যেন নেক কাজ করে। ওয়ালা ইশরিক ইবাদাতি রব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের মধ্যে কাউকে শরিক না করে। আমরা যে কত শরিক করেছি চিন্তা করা যাবে না। যাকাত আদায় করে ইমামের উপরে 8 টাকাতে ব্যয় করা ফরজেরা গোপন করে দিয়েছেন, দিয়ে ফতোয়া দিয়েছে ধনী যাকাত দেবে, যে কথা আল্লাহ কোরআনে বলি নাই। একটা আয়াত কোনো ধর্ম ব্যবসায়িকের ক্ষমতা নেই দেখাবে যে ধনীর উপরে আল্লাহ যাকাত ফরজ করেছে। কোরআনে গরিবরা যাকাত দিয়েছে এই কথাটাই উল্লেখ করেছে, আর গরিবরা ঈমান আনেছে, সম্পদশালীরা ঈমান আনি নাই। আর যারা দেশের মাতব্বর, আর যারা ধর্ম নিয়ে ব্যবসা করেছে, এই 3 শ্রেণীর লোকে হলো ইসলামের দুশ্মন। আমি আর লম্বা করছি না, এই বলে আমার আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।